হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা এমন একটা মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যেখানে একটি ছেলে একটি বোবা মেয়ের প্রেমে পড়ে যায় আর সে তাকে ইমপ্রেস করার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু এখানে দেখার বিষয় সে ওই মেয়েটাকে কি ইমপ্রেস করতে পারে আর তাদের প্রেমের গল্পটা কিভাবে শুরু হয়। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা একটা ফ্যামিলিকে দেখতে পাই। তারা একটি ছোট্ট রেস্টুরেন্ট চালাতো আর সেখানে তারা লাঞ্চের খাবার ডেলিভারি করত। আর এই যে ছেলেটাকে দেখছেন তার নাম হচ্ছে ইউজা। তার কাজ করতে একদমই ভালো লাগে না। আর ইউজা তখন তার মাকে বলে, মা আমি কোনো না কোনো জব ঠিকই পেয়ে যাব। আর তার মা তখন তাকে বলে, বাবা তোমার এই সিভি দেখে কেউ তোমাকে চাকরি দিবে না, এর চেয়ে ভালো তুমি আমাদের রেস্টুরেন্টে ডেলিভারি ম্যানের কাজ করো। যাও এই পার্সেল গুলো ডেলিভারি দিয়ে আসো। আর ইউজার কাছে কোনো বাহানা ছিল না, এই কারণে তাকে ডেলিভারি দিতে যেতে হয়। আর গিয়ে সে একটি সুইমিং পুল দেখতে পায়। আর তখনই ইউজার নজর একটি মেয়ের উপর পড়ে। আর সে সুইমিং পুলের অপর সাইডে ছিল আর তার বোনকে সুইমিং শেখাচ্ছিল। আর এই মেয়েটাই হচ্ছে এই সিনেমার নায়িকা। তার নাম কিমসু। আর কিমসু কানে শুনতে পারে না এবং কি কথাও বলতে পারে না। আর এইটা হচ্ছে তার বোন, সে সুইমার। আর এইখানে কিমসু তার বোনকে সুইমিং শেখাতে আসে। আর ওইদিকে ডেলিভারি বয় ইউজা প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। আর কিমসু তার বোনকে বিদায় দিয়ে ইউজার সাইড দিয়ে চলে যায়। আর ইউজা তখন কিমসুর বোনের কাছে যায়। আর কিমসুর বোনের নাম হচ্ছে নামিন। আর নামিনও কিন্তু কানে শুনে না বা কথা বলতে পারে না। আর ইউজা তখন নামিনের সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে এবং তার বোনের নাম জিজ্ঞাসা করে। নামিন তখন বলে, তুমি কি আমার বোনের সাথে লাইন মারতে এখানে এসেছো? আর ইউজা তখন নামিনের কাছে কিমসুনের নাম্বার চায়। আর নামিন তখন বলে, ভাই তোমার যদি নাম্বার লাগে তাহলে তুমি আমার বোনের কাছ থেকে নিয়ে আসো। আর এইটা বলে সে সুইমিং প্র্যাকটিস করতে চলে যায়। আর এর পরের দিন আমরা দেখতে পাই ইউজা মন দিয়ে কাজ করছিল। আর তখনই তার নজর পড়ে কিমসুমের দিকে। আর কিমসু তখন স্কুটি নিয়ে দাঁড়িয়েছিল। আর ইউজা তখন তার কাছে যায় আর তাকে বলে, আমি সেই ছেলে যে কিছুক্ষণ আগে সুইমিং পুলে খাবার ডেলিভারি করতে গিয়েছিলাম। আর এই কথা শুনে কিমসু তখন তাকে চিনতে পারে। আর কিমসু তখন বলে, আসলে আমার স্কুটিটা নষ্ট হয়ে গিয়েছে। ইউজা তখন বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার স্কুটি ঠিক করে দিচ্ছি। আর ইউজা তখন দেখতে পায় তার স্কুটির ইঞ্জিনে ময়লা আটকে গিয়েছে। আর কিমসুকে তখন বলে, এটাকে দোকানে নিয়ে সারাতে হবে। ইউজা তখন বলে, তুমি আমার স্কুটিটা নিয়ে যাও, পরে না হয় আমরা স্কুটি পাল্টিয়ে নিব। আর কিমসু তখন তার হাত বাড়িয়ে তার নাম্বারটা চায়। আর ইউজা তখন মনে করে কিমসু তার সাথে হ্যান্ডশেক করতে যাচ্ছে, তাই সে তার হাতটি বাড়িয়ে দেয়। আর কিমসু তখন তার হাত পিছনে নিয়ে নেয় এবং ইউজার স্কুটি নিয়ে সেইখান থেকে চলে যায়। ইউজা তখন স্কুটিটা নিয়ে একটি গ্যারেজে চলে আসে। আর এটা তার বন্ধুর গ্যারেজ ছিল। আর তার বন্ধুকে বলে, কাল সকালের মধ্যে বাইকটা ঠিক করতে হবে। আর রাত হলে ইয়ংজু কিমসুকে মেসেজ করতে থাকে, কিন্তু কিমসু কোনো রিপ্লাই দিচ্ছিল না। এই কারণে ইয়ংজু মন খারাপ করে শুয়ে থাকে। আর পাশে বসে থাকা তার বন্ধু তাকে জিজ্ঞাসা করে, তোর কি হয়েছে? ইয়ংজুন তখন কোনো উত্তর দেয় না। অন্যদিকে কিমসু যখন তার বোনকে আনতে যায়, তার বোন তখন লক্ষ্য করে এটা তার বোনের স্কুটি না। আর সে তখন তার বোনকে জিজ্ঞাসা করে, তুমি কি কোনো পার্ট টাইম জব শুরু করেছো? আর এই কথা শুনে কিমসু তখন তাকে সবকিছু বুঝিয়ে বলে। এরপর তারা দুজন মিলে ঘরে ফিরে আসে। আর পরের দিন সকালে কিমসু যখন তার মোবাইল চেক করছিল, তখন সে দেখতে পায় ইয়ংজু তাকে অনেকগুলো মেসেজ করেছিল। আর সে তখন মেসেজের রিপ্লাই দেয়। আর ইয়ংজু তখন মেসেজের রিপ্লাই পেয়ে খুবই উত্তেজিত হয়ে পড়ে। ইয়ংজুনও তখন রিপ্লাই দিতে শুরু করে। আর এরপর তারা কোথায় দেখা করবে সেটা ঠিক করে নেয়। আর এখানে ইয়ংজুনের বন্ধু প্রথম থেকেই আতঙ্কিত ছিল, কিন্তু এখন সে ইয়ংজুনের মুখে হাসি দেখে বুঝতে পারে সে নিশ্চিত কোনো মেয়ের চক্করে পড়েছে। আর কিমসুকে ইমপ্রেস করার জন্য ইয়ংজু কিমসুর বাইকটিকে অনেক সুন্দরভাবে পরিষ্কার করে। আর কিমসু অনেক আগে থেকেই ইয়ংজুর বলা জায়গায় অপেক্ষা করছিল। আর ইয়ংজু তখন স্কুটি নিয়ে সেখানে চলে আসে। কিমসু তখন তার স্কুটি দেখে অনেক অবাক হয়ে যায়। কিমসু তখন ইয়ংজুকে টাকা দিতে চায়। ইয়ংজু তখন টাকা না নিয়ে তার সাথে বন্ধুত্ব করতে চায়। আর কিমসুরও ইয়ংজুকে অনেক ভালো লাগে, তাই সে ইয়ংজুর সাথে বন্ধুত্ব করে নেয়। আর ইয়ংজু তখন তাকে কফির অফার করে। কিমসু তখন বলে, তুমি আমার বাইকটি ঠিক করে দিয়েছো, তাই আমি তোমাকে কফি ট্রিট দিব। এরপর তারা দুজন মিলে একসাথে কফি খেতে শুরু করে। দুজন একে অপরকে দেখে হাসতে থাকে। আর কফি শেষ হওয়ার পর কিমসু যখন সেখান থেকে চলে যাচ্ছিল, ইয়ংজুন তখন তার পিছনে দৌড়ে আসে কিমসুকে কিছু বলার জন্য, কিন্তু কিমসু তখন সেখান থেকে চলে যায়। আর এরপরে সিনে আমরা কিমসুকে দেখতে পাই সে স্টোরে বসে স্যান্ডউইচ খাচ্ছিল। আর তখনই ইয়ংজু তাকে মেসেজ করে। তারা দুজন একসাথে লাঞ্চ
করার সিদ্ধান্ত নেয়। আর ইয়ংজুন তখন দ্রুত তাদের রেস্টুরেন্টে গিয়ে ফুড আইটেম বানাতে শুরু করে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই ইয়ংজু কিমসুর সাথে বসে আছে। কিমসু তখন বলে এত খাবার আনার কি দরকার ছিল? আর ইয়ংজু তখন বলে আমি তো জানি না তুমি কোন খাবার পছন্দ করো, তাই আমি সবকিছু নিয়ে এসেছি। আর এরপর কিমসু খেতে শুরু করে। আর তার কাছে খাবারগুলো এতই ভালো লাগে তাই সে লাঞ্চ বক্সের সব খাবার খেয়ে ফেলে। আর এরপর কিমসু ইয়ংজুর হাতে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। আর এখানে ইয়ংজু খুবই মন খারাপ করে, কারণ সে নিজে থেকে তাকে খাবার খাওয়াতে চেয়েছিল, কিন্তু মিনসু তাকে টাকা দিয়ে চলে গেল। আর এর পরের সিনে আমরা কিমসুকে মন খারাপ অবস্থায় দেখতে পাই, কারণ তার বোনের ফি জমা দিতে হবে, কিন্তু তার কাছে এতগুলো টাকা ছিল না। তার আরো অনেকগুলো টাকার প্রয়োজন, এখন তার আরো পরিশ্রম করতে হবে। আর পরের দিন কিমসু যখন তার বোনকে দেখতে যায় তখন সে দেখতে পায় কিছু মেয়ের বাবা মা এটা চায় যে এইখানে কোনো ডিজেবল মেয়েরা যেন সুইমিং করতে না পারে। আর এই কথাটা শুনে কিমসুর বোনের মন অনেক খারাপ হয়ে যায়। আর ইয়ংজু তখন দূর থেকে এগুলো শুনছিল, আর এই কথাগুলো শুনে তার মন অনেক খারাপ হয়ে যায়। সে তাদের জন্য এ ব্যাপারে তো কোনো কিছু করতে পারবে না, কিন্তু তাদের মন তো ভালো করতে পারবে। সে কিমসু আর তার বোনের কাছে গিয়ে বলে চলো আমরা বাইরে ঘুরতে যাই। আর তারা দুই বোনই তখন রাজি হয়ে যায় এবং তারা তিনজনই একসাথে বাসে উঠে পড়ে। এরপর তারা তিনজন মিলে কি ডান্স ক্লাবে যায়, কিন্তু তারা দুই বোনের কেউই তো কানে শুনতে পারতো না। এই কারণে ইয়ংজু তখন সাউন্ড বক্সের উপর তাদের হাত রেখে মিউজিকের ফিল দেয়। প্রথমবার তারা দুই বোন মিউজিক ফিল করে অনেক আনন্দ পায়। সারাদিন অনেক মজা মাস্তি করে তারা তিনজন এবার বাড়ির পথ ধরে। কিমসুর বোন ইয়ংজুকে ধন্যবাদ দিয়ে তার ঘরে চলে যায়। এরপর কিমসু আর ইয়ংজু তাদের ঘরে চলে যায়, আর তাদের দু বোনের মন এখন অনেক ভালো হয়ে যায়। কিমসুর বোন তখন কিমসুকে জিজ্ঞাসা করে তুমি কি ইয়ংজুকে পছন্দ করো? আর কিমসু তখন বলে আমরা শুধু ভালো বন্ধু, আমাদের ভিতর কিছু নেই। এরপর ইয়ংজু আজকের ছবিগুলো কিমসুকে পাঠিয়ে দেয়। এইটা দেখে তারা দুই বোন অনেক খুশি হয়ে যায়। এই পর্যন্ত যখন দেখেছেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন, আর এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এদিকে আমরা দেখতে পাই কিমসু আর ইয়ংজু একে অপরকে ভালোবাসতে শুরু করে। আর আজকে সিটি সুইমিং কম্পিটিশন, কিমসুর বোন আজকে এই কম্পিটিশনে অংশগ্রহণ করে। আর কিমসুনের বোন নামিনের স্বপ্ন সে অলিম্পিকের জন্য সিলেক্ট হবে, আর সে দেশের জন্য অলিম্পিক মেডেল নিয়ে আসবে। আর এরপর তাদের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কিমসু তার বোনকে তখন উৎসাহ দিতে থাকে। আর এইখানে মজার ব্যাপারটা হচ্ছে নামিন প্রথম স্থান অবস্থান করে, আর কিমসু তখন এইটা দেখে প্রচন্ড খুশি হয়। আর নামিন তখন তার বোনকে গোল্ড মেডেল পরিয়ে দেয়, কারণ তার বোন এই গোল্ড মেডেলের জন্য তাকে অনেক সাহায্য করেছে। এরপর কিমসু ইয়ংজুকে ভিডিও কলে মেডেলটি দেখায়। আর ইয়ংজু তখন বলে তার বোন এরকম ভাবে আরো অনেক দূর এগিয়ে যাবে এবং কি একদিন ন্যাশনাল টিমে সিলেক্টেড হবে। এতে করে মিনসু অনেক খুশি হয় এবং কি সে তার সাথে এই আনন্দ একসাথে সেলিব্রেট করতে চায়। আর এইখানে কিমসু না চাইলেও তার বোন নামিন চায় সে ইয়ংজুর সাথে দেখা করুক। আর আজকের দিন ইয়ংজুর কাছে অনেক স্পেশাল, কারণ সে কিমসুর সাথে আনঅফিসিয়াল ডেটে যাচ্ছে। এদিকে নামিন তার বোনকে সাজতে সাহায্য করছে, আর ইয়ংজু তার সকল ডেলিভারি তার বন্ধুকে দিয়ে দেয়, যাতে করে তার বাবা মা না জানতে পারে যে সে ডেটে গিয়েছে। কিন্তু তার বাবা মা এসব কাণ্ড দেখে ফেলে। এরপর ইয়ংজু কিমসুর সাথে দেখা করে। আর ইয়ংজুন তখন জিজ্ঞাসা করে বাবু খাইছো? আর মিনসু তখন বলে তুমি আমাকে দেখলেই বারবার শুধু খাবারের কথা বলো কেন? আর ইয়ংজু তখন বলে আমাদের খাওয়া দাওয়ার বিজনেস তো তাই। আর কিমসু তখন তার এই কথা শুনে হেসে দেয়। এরপর তারা ঘুরতে থাকে। আর এদিকে আমরা দেখতে পাই ইয়ংজুনের বন্ধু ফুড ডেলিভারি করতে নামিনের বাসায় যায়। আর নামিনকে দেখে তার মাথা খারাপ হয়ে যায়, মানে এদের মধ্যেও শুরু হবে নাকি? আর এদিকে আমরা দেখতে পাই ইয়ংজুন কিমসুর সাথে ঘোরাফেরা করছে। তারা একে অপরের ব্যাপারে জানার চেষ্টা করছে। এইখানে তারা বেশ হাসি খুশিতে তাদের সময়গুলো কাটাচ্ছিল। আর অন্যদিকে দেখা যায় নামিন শুয়েছিল, আর তাদের অ্যাপার্টমেন্টে হঠাৎ করে আগুন লেগে যায়। এতে করে ধোঁয়ার কারণে তার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। আর তাই সে দ্রুত লিফটে উঠে পড়ে। আর লিফট কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায়। আর এখানে নামিন বাজেভাবে ফেসে যায়। আর কিছুক্ষণ পর কেউ এসে তাকে উদ্ধার করে। আর অন্যদিকে কিমসু আর ইয়ংজুন ঘরে ফিরে আসছিল। আর এইখানে তারা দুজনে অনেক খুশি ছিল। আর যখনই ইয়ংজু কিমসুকে প্রেমের প্রস্তাব দিবে তখনই মিনসুর মোবাইলে একটি মেসেজ আসে যে তার বোন হসপিটালে ভর্তি রয়েছে। আর তাই সে দ্রুত হসপিটালের দিকে রওনা দেয়। আর ইয়ংজু তখন কোনো কিছুই বুঝতে পারে না যে তার হঠাৎ করে আবার কি হয়ে গেল। তাই সে কিমসুর পিছন পিছন দৌড়াতে থাকে, কিন্তু কিমসু আগেই সেখান থেকে চলে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই কিমসু
কিমসু হসপিটালে পৌঁছে যায়। আর যখনই সে রুমের ভিতরে ঢুকে তার বোনকে সুস্থ দেখতে পায়, তখন মিনসু একটু শান্ত হয়। আর মিনসু তখন কান্না করতে থাকে এবং কি নিজেকেই দোষ দেয় এবং বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার খেয়াল রাখতে পারিনি, আমার তোমার সাথে থাকা উচিত ছিল। আর যেটা দেখে ওর বোনকে বুঝাতে থাকে এবং বলে বিপদের কোনো ঠিক নেই। এরপর কিমসু ভাবতে থাকে ও যদি সুইমিং আর না করতে পারে তাহলে ওর 10 বছরের পরিশ্রম একেবারে নষ্ট হয়ে যাবে। আর তাই সে সিদ্ধান্ত নেয় আজকের পর থেকে সে তার বোনকে একা রেখে আর কোথাও যাবে না। এরপর নামিনকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়। আর নামিন তখন সাঁতারে ট্রেনিং শুরু করে, কিন্তু নামিন এইখানে ঠিকমতো সাঁতার কাটতে পারছিল না। এতে করে কিমসু অনেক টেনশনে পড়ে যায়। আর এরপর একদিন ইয়ংজু কিমসুর সাথে দেখা করতে আসে। আর সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এতদিন কোথায় ছিলে, তুমি আমার মেসেজের রিপ্লাই দাওনি কেন, সবকিছু ঠিক আছে তো? তখন মিনসু বলে, তুমি আমার সাথে আর দেখা করার চেষ্টা করবে না। আর এই বলে মিনসু তখন সেইখান থেকে চলে যেতে লাগে। আর ইউজা তখন দৌড়িয়ে তার কাছে আসে এবং বলে, কি হয়েছে, আমি কি ভুল করেছি, তোমার কি আমাকে নিয়ে চিন্তা হয় না? তখন মিনসু বলে, আমি নিজেই তো আমার খেয়াল রাখতে পারি না, তোমার চিন্তা আর কি করব। আর এই কথাটা শুনে ইয়ংজুনের মনটা খারাপ হয়ে যায়। লাভ স্টোরি শুরু হওয়ার আগে তাদের ব্রেকআপ হয়ে যায়। আর ইয়ংজু বাড়িতে আসলেও তার বাবা মা এই জিনিসটা খেয়াল করে যে তাদের ছেলে আজকাল খুব উদাস হয়ে পড়েছে। আর এদিকে নামিন বেশিক্ষণ পানিতে শ্বাস নিতে পারছিল না। আর এতে সে কান্না শুরু করে দেয়, কারণ এরকম চলতে থাকলে সে অলিম্পিকের জন্য সিলেক্ট হবে না। আর মিনসু নামিনকে কাঁদতে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। সে নিজেকে দোষারোপ করতে থাকে। সে বলতে থাকে সেদিন যদি সে সেখানে থাকতো তাহলে তার হয়তো এমনটা হতো না। তখন নামিন তাকে নিজেকে দোষারোপ করতে বারণ করে। নামিন তখন বলে, তুমি শুধু আমার স্বপ্নের পিছে ছুটো না, নিজের প্রতিও খেয়াল রাখো। আর এদিকে একদিন ইয়ংজুনের মা তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে। আর ইয়ংজু তখন মিনসুর কথা খুলে বলে। বুবা ও বদির মেয়ে শুনে তার মা প্রথমে একটু অস্বস্তি ফিল করে, কিন্তু তারপরও সে তার ছেলেকে সাপোর্ট করে। আর এদিকে মিনসু তার বাবা মার সাথে দেখা করে। আর এদিকে আমরা লক্ষ্য করি যে কিমসুর পুরো গোষ্ঠী কানে শুনে না বা কথা বলতে পারে না। আর তার মা তখন তাকে বোঝায় সে যেন তার বোনকে নিয়ে শুধু চিন্তা না করে, বরং সে যেন তার নিজেকে নিয়েও চিন্তা করে। আর এদিকে মিনসু বুঝতে পারে যে তার চিন্তা ভাবনাকে বদলাতে হবে। এরপর তারা দুই বোন একে অপরের সাথে দেখা করে, একে অপরকে সরি বলে। এরপর নামিন বলে, তুমি কি ইয়ংজুর সাথে দেখা করেছো? তখন মিনসু বলে, না, আমি তার সাথে দেখা করিনি, আমি সিঙ্গেলই ভালো আছি। আর তখন নামিন বলে, আমি কখনোই তোমার উপর বোঝা হয়ে থাকতে চাই না, চলো আমরা দুজনই আবার প্রথম থেকে শুরু করি, তুমি ইয়ংজুর সাথে আর আমি সাঁতার নিয়ে। আর মিনসু এখানে কিছুই বুঝতে পারে না যে সে কি করবে। আর এদিকে ইয়ংজু বোঝার চেষ্টা করছে যে মিনসু কানে শুনে না বা কথা বলতে পারে না তার কেমন ফিল হয়। আর সে নিজেকেই দোষারোপ করে। সে মনে মনে বলে সে হয়তো মিনসুকে বোঝার চেষ্টা করেনি। এরপর সে তার মনের কথা খুলে বলার জন্য মিনসুর কাছে যায়, কিন্তু সে তাকে কোনো কিছুই বলতে পারে না। তারা একে অপরকে দেখে হেসে দেয়। আর তারপর ইয়ংজু মিনসুকে নিয়ে তার বাবা মার সাথে দেখা করতে যায়। ইয়ংজুর বাবা মা তাদের জন্য অপেক্ষা করছিল। এরপর তারা সকলেই কিছুক্ষণ অনেক ভালো সময় কাটায়। এক সময় ইয়ংজুর বাবা মিনসুকে বলে, তুমি যেমনই হও না কেন আমাদের কোনো সমস্যা নেই, তুমি তোমার মতো চলবে এবং কি আমরা আমাদের মতো। তখন মিনসু বলে, ঠিক আছে আঙ্কেল। আর সবার চোখ তখন কপালে উঠে যায়। আর এরপর ইয়ংজু মিনসুকে জিজ্ঞাসা করে, তুমি কি কথা বলতে পারো? মিনসু তখন বলে, তুমি তো আমার সাথে কখনো কথা বলনি বা কথা বলার কোনো চেষ্টাই করনি। আসলে মিনসু তার বংশের মধ্যে একমাত্র ব্যক্তি যে কথা বলতে পারে। আর এদিকে নামিন সাঁতার প্র্যাকটিস করতে শুরু করে দেয়। আর ইয়ংজুর বন্ধুর সাথে নামিনের প্রেম কাহিনী শুরু হয়। আর মুভিটি এখানেই শেষ হয়। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না। আর পরের ভিডিওতে তোমরা কোন মুভির এক্সপ্লেন দেখতে চাও এখনই গিয়ে কমেন্টে লিখে দাও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।